কপালে যেটা লেখা আছে সেটা হবেই। আমরা যতই চেষ্টা করি না কেন সেটা খণ্ডাতে পারবো না। নমস্কার, আমি চুমকি রায় সরকার। প্রতিদিনের মতো ব্লগটা শুরু করেছিলাম আজকেও, যে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল, এত বড় একটা বিপদ হয়ে গেল, মানে কি আর বলবো তোমাদেরকে। ব্লগটা দেখতে থাকো। আমি জানি না এরপরে আমি কতটুকু ভয়েস দিয়েছি, কারণ মন মেজাজ আমার খুব খারাপ। আমাদের সাথে ঘটে গেছে বিশাল বড় একটা ঘটনা, মানে কি বলবো, আকাশ ভেঙে পড়েছে মাথায়। যাই হোক, তারপরেও তো ফেসবুকে যেহেতু কাজ করছি, ব্লগ দিতেই হবে। সেই জন্য এই ব্লগটাই আমি এডিট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর যে ভয়েসগুলো ছিল সেগুলো আর দিতে পারছি না, কারণ ঠিকঠাক এডিট আমি এখন করতে পারছি না। আমার মন মেজাজ খুব খারাপ। এই দিনটা ছিল হচ্ছে সংক্রান্তির দিন। সেদিন হচ্ছে নিরামিষ, মনসা পূজা থাকে, সেদিন আমি সব নিরামিষ রান্না করেছি। এই যে দেখো, আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যে আমি কীভাবে রান্না করছি না করছি সব শেয়ার করতাম। সব মানে অর্ধেক ব্লগ আমি শ্যুট করেছি, সেটা আমি ভয়েস ওভার দিয়ে আর কি তোমাদেরকে ছেড়ে দেব। কিন্তু কী আর বলবো, ভগবানের যেটা মর্জি, তার আগে তো কিছু হতে পারে না। তো বলছি আমাদের সাথে কি হয়েছে। আর আমি রান্না করছি হচ্ছে ওই মূলা শাক। আর মূলা শাকে যে কচি কচি ডাঁটা ছিল সেটা আলু আর বেগুন দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর সব মিশানো একটা ঘন্ট, আর মুগের ডাল। এটা হচ্ছে আমাদের নিরামিষ দিনের মেনু। তো তোমাদেরকে বলছি কি হয়েছে বিকালবেলার দিকে আমি যখন রেডি হয়ে বসেছিলাম একটু বাজারে যাব, আমার মা দোকান যাচ্ছিল। হঠাৎ করে কিছু বাচ্চা কাচ্চা খেলছিল রাস্তায়, তারা মাকে এরকমভাবে ধাক্কা মেরেছে, আমার মা পড়ে গিয়ে মার হাত ভেঙেছে। সব থেকে যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে মার কোমরের বলটা ভেঙে গেছে, পায়ের যে বলটা থাকে সেটা ভেঙে গেছে। এখন ডাক্তার বলছে সেটা অপারেশন করতে 1,00,000 টাকা লাগবে। আর এত কষ্ট পাচ্ছে, দেখেও খারাপ লাগছে যে এত কষ্ট পাচ্ছে। আর আমি দেখো, এই ব্যাগটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, পরে আমি আবার বাজার যেতাম আর কি, একটু দরকার ছিল, কিন্তু সেটা তো আর পরে যাওয়া হলো না। তো আমি এখন বুঝতে পারছি না যে আমি কি করব। সেটার জন্য মানে খুব টেনশনে আছি। হয়তো ব্লগ একটু শর্ট শর্ট আসবে। আমার মার কন্ডিশন, এই যে হাতটা ভাঙা, কোমরের ওই সাইডটা ভাঙা, কি বলবো। আর কয়েকদিন ঠিকঠাক হয়তো ভিডিও আসবে না, হয়তো একটা করে ব্লগ আসবে, নাহলে ছবি। দেখতে তো পাচ্ছ কি পরিস্থিতি, মানে মাথা শেষ। এক তো টাকার টেনশন, দ্বিতীয় কী করবো এই বয়সে অপারেশন, দেখছি কী করি। তোমাদের কারো যদি মাথায় কিছু থেকে থাকে, আমাকে যদি কেউ সুপরামর্শ দিতে পারো তো কমেন্ট করো।